বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মূল্য বুঝলো না। নাজমুল হাসান পাপন সাহেব তিনি এই কথা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি তার মূল্য বুঝলো না এবং তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন মূলত এমন একজন ব্যক্তি, তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ যদি কখনো আন্তর্জাতিক টুর্নামেন্টে যদি কাপ বিজয় না হওয়া পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। সেই কথা কিন্তু নাজমুল হাসান পাপন তিনি বলেছিলেন। সরকার যখন পদত্যাগ করে চলে যায় তখন পুরা সরকারি দলের পুরা লোকদের অবস্থা নাজেহাল, সবাই পদত্যাগ করে এবং বিভিন্ন চাকরিচ্যুত হয়। তো তেমনই একজন জনপ্রিয় মুখ আমাদের নাজমুল হাসান পাপন সাহেব, মানে তার কথাবার্তা স্টাইল পুরোপুরি একটা আধ্যাত্মিক সিস্টেম। তার দল ক্রিকেট খেলতে যাবে সেটা বিশ্বকাপ জেতার জন্য নয়, প্র্যাকটিস করার জন্য। তিনি সভাপতি আছেন, থাকবেন। প্রায় 2012 সাল থেকে তিনি সভাপতি দায়িত্ব পালন করতেছেন। 900 কোটি টাকার পাপন আপনার বোর্ড, ইতিমধ্যে তিনি সবার কাছে প্রমাণ করেছেন যে এটা শুধু ক্রিকেট বোর্ড, এটা হচ্ছে 900 কোটি টাকার পাপন বোর্ড। এখানে তার সিদ্ধান্তই সবার কাছে উপরে এবং তার যারা 5-6টা আছে তারাই আপনার নির্বাচক হতে পেরেছে, মানে যে যার মতো। দর্শক পাপনের খবর ইতিমধ্যে আপনারা হয়তো কেউ রাখেননি, তাই আমার স্পোর্টস চ্যানেলে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের পাপন দাদাও কিন্তু তিনি পদত্যাগ করেছেন, এটা আপনাদেরকে জেনে রাখা ভালো। যদি তিনি পদত্যাগ করতে আগ্রহী না, কিন্তু তার আপার ফোন রিসিভ করতেছে না, পাপনের ফোন আপার রিসিভ করতেছে না, যার কারণে SMS এর মাধ্যমে পাপন কাকা জানতে পারছে যে তিনি পদত্যাগ করছেন, তাই তিনিও পদত্যাগ করছেন। আপা যতদিন থাকতো এই পাপন কাকাও ততদিন থাকতো, কারণ আপার সাথে পাপন কাকার আলাদা একটা সম্পর্ক আছে, ভাই বোনের ভিত্তিতে বলতেছি। কারণ আপার পাপনের উপর আত্মবিশ্বাস রেখেছে, তাকে ক্রীড়া প্রতিমন্ত্রীও দিয়ে দিয়েছিলেন, ক্রীড়া মন্ত্রীও দিয়ে দিয়েছিলেন যে আপনার 24 নির্বাচনের পরে। সে আমাদের নাজমুল হাসান পাপন সাহেব এবার তিনি তার এই গুরু দায়িত্ব থেকে তিনি ছেড়ে দিলেন। এখন জানি কে বসে, আশা করি নতুন কেউ বসবে এবং সেটা নতুন করে তারা গঠন করবে। আর কোনো 5-6টা দল নির্বাচন আপনার 5-6টা দল ঘোষণা হবে না, যারা যোগ্য তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এখন থেকে কোনো আপনার কোটা ভিত্তিক কোনো খেলোয়াড়কে আর চান্স দেওয়া হবে না যে আপনি ভালো খেলেন বা খারাপ খেলেন আপনি অটো চয়েস হিসেবে থাকবেন কোটার কারণে, সেই সুযোগ আর কারণেই। তো সেই ক্ষেত্রে আমরা ভালো কিছু আশা করতে পারি, অবশ্য ভালো সুখবর পেতে পারি। বাংলাদেশ সামনের যাত্রা, অগ্রযাত্রা খুব সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, সেটা আমরা বুঝতে পারছি। যেহেতু আমাদের পাপন কাকা চলে গেছে, আমরা আর কোনো পাপন কাকাকে দেখতে চাই না। আমরা এজ এ বোর্ড সভাপতি হিসাবে দায়িত্ববান যারা পালন করতে পারবে, দেশের পক্ষে কাজ করে, তাদেরকে দেখতে চাই। পাপন কাকাদের দিন শেষ, নতুন বাংলাদেশ, নতুনদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।